আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের কত নম্বর ক্লাস? 19 নম্বর ক্লাস। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের 19th ক্লাস বা 19 নম্বর ক্লাস। তো জৈব রসায়নের লাস্ট ক্লাসে আমরা কভার করছিলাম হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে বানাইতে হয়, দেন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কী কী রিয়াকশনস দেয়, দেন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে শনাক্ত করা যায়। তো আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড হচ্ছে অ্যামিন। তো শুরুতেই ফ্যাটি অ্যাসিডটা দেখবো আমরা। তো ফ্যাটি অ্যাসিডে দেখো কি আছে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা স্পেশাল গ্রুপ, একটি বিশেষ গ্রুপ। তো ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার কার্বক্সিলিক অ্যাসিড, বাট এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের কার্বক্সিলিক অ্যাসিড। সো আমরা বলতে পারি যে সকল ফ্যাটি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, সকল ফ্যাটি অ্যাসিডই কার্বক্সিলিক অ্যাসিড হবে, যেহেতু হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের একটা স্পেশাল গ্রুপ। কিন্তু সকল কার্বক্সিলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নয়। তোমরা ক্লাস 9-10 একটা জিনিস পড়তা যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়। ঠিক তেমনই হ্যাঁ, এখন একটা কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে একটা ফ্যাটি অ্যাসিড হইতে পারে? দুইটা শর্ত থাকলে একটা কার্বক্সিলিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড হইতে পারবে। শর্ত নাম্বার 1 হচ্ছে ওই ফ্যাটি অ্যাসিড বা ওই কার্বক্সিলিক অ্যাসিডে শুধুমাত্র একটা অ্যাসিডমূলক থাকতে হবে বা অয়িকমূলক থাকতে হবে। দেন এটি অ্যালিফেটিক যৌগের কার্বক্সিলিক অ্যাসিড হইতে হবে, অ্যারোমেটিক যৌগের হইলে হবে না। ঠিক আছে, এই দুইটা শর্ত যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড ফিল আপ করে তবে আমরা সেই কার্বক্সিলিক অ্যাসিডকে কি বলতে পারবো? ফ্যাটি অ্যাসিড বলতে পারবো। এখন দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড লেখা আছে। তো 4টা ফ্যাটি অ্যাসিডের নাম লেখা আছে। প্রথমটা হচ্ছে স্টেয়ারিক অ্যাসিড, দেন হচ্ছে পালমেটিক অ্যাসিড, তার 3 নাম্বার হচ্ছে অলিক অ্যাসিড, দেন লাস্টেরটা হচ্ছে আমার লিনোলিক অ্যাসিড। এই যে তোমার স্টেয়ারিক অ্যাসিড অ্যান্ড পালমেটিক অ্যাসিড আছে না, এই দুইটা হচ্ছে আমার তোমার হচ্ছে সম্পৃক্ত। সম্পৃক্ত সম্পৃক্ত মানে কি? এদের মধ্যে শুধুই মাত্র সিঙ্গেল বন্ড থাকবে। হ্যাঁ, দেন আমার যে বাকি দুইটা 3 নাম্বার আর 4 নাম্বার ফ্যাটি অ্যাসিড আছে, একটা হচ্ছে অলিক অ্যাসিড আর একটা হচ্ছে লিনোলিক অ্যাসিড। তো এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত এটা দ্বারা বোঝায় ডাবল অর ট্রিপল বন্ড থাকবে এই ফ্যাটি অ্যাসিডে। হ্যাঁ, তো এটা মাঝে মধ্যে এমসিকিউ চলে আসে যে স্টেয়ারিক অ্যাসিড কোন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড সম্পৃক্ত। ওকে, তো চলো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যামিন। তো অ্যামিনের শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামিনের সক্রিয়তার ক্রম। আসলে সক্রিয়তা জিনিসটা তোমরা ধরতে পারো যে সক্রিয়তা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অ্যাক্টিভ। তোমরা একটা ক্লাসে তো অনেকজনই থাকো, 50-60 জন তো একসাথে ক্লাস করো। তো ক্লাস টিচার তো কিছু কিছু তোমাদের বন্ধুদের বলে যে ওই স্টুডেন্টগুলো হচ্ছে অনেক অ্যাক্টিভ ক্লাসে থাকে। হ্যাঁ, তো তাদেরকে কেন অ্যাক্টিভ বলা হয়? কারণ হচ্ছে তারা টিচারের কথার সাথে সাথে রেসপন্স করে বা হচ্ছে টিচারের পড়া যেটা দেয় সেটা কমপ্লিট করে, অর্থাৎ তারা অনেক অ্যাক্টিভ। তো তেমনইভাবে যৌগ তো আর তোমার টিচারের সাথে তোমার রেসপন্স করতে পারবে না, তাই না? তো যৌগের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটু ভিন্ন। যৌগের ক্ষেত্রে জিনিসটা দাঁড়ায় কোনো একটা যৌগ, হ্যাঁ, তোমার কত তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারতেছে। ঠিক আছে, একটা যৌগ যত তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারবে সে তত বেশি কি সক্রিয়, সে তত বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, কারণ সে বিক্রিয়াতে খুব ফাস্ট রেসপন্স দিচ্ছে। অর্থাৎ কোনো যৌগের সক্রিয়তা বলতে বোঝায় তা কত দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম। তো দেখো এখানে কি কি আছে? অ্যামোনিয়া, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন অ্যান্ড 3 ডিগ্রি অ্যামিন। অ্যামোনিয়ার সংকেত তো তোমরা জানোই NH3, যেখানে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা হচ্ছে আমার মুক্তজোড় ইলেকট্রন, মুক্ত জোর ইলেকট্রন। ওকে, দেন আমাদের যে 1 ডিগ্রি অ্যামিন আছে, আসলে 1 ডিগ্রি অ্যামিনটা আসলে কি? তো চলো দেখি। এই যে আমাদের অ্যামোনিয়া আছে না, নাইট্রোজেনের তো 3টা হাত। তো নাইট্রোজেনের 3 হাতে আমার 3টা হাইড্রোজেন বসে গেছে ফিল আপ। তো নাইট্রোজেন কি করছে? একটা হাইড্রোজেন বের করে দিছে। বের করে দিলে নাইট্রোজেনের একটা ফাঁকা হয়ে গেছে। তো ওই ফাঁকা হাতে কি আসবে জানো? ওই ফাঁকা হাতে একটা অ্যালকাইল মূলক বসে যায়। এই যে আমার আর মূলক বা অ্যালকাইল মূলক। হ্যাঁ, আমি লিখতেছি, দাঁড়াও। তো ফাঁকা হাতে আর বসলো, অ্যান্ড বাকি আছে আমার NH2 অ্যান্ড একটা মুক্তজোড় ইলেকট্রন। তো এই যে আমার একটা অ্যালকাইল মূলক অ্যাড হইলো, তো এই একটা অ্যালকাইল মূলক যখন অ্যামোনিয়ার সাথে অ্যাড হবে তখন আমরা তাকে বলবো যে 1 ডিগ্রি অ্যামিন। আবার এখানে যে তোমার নাইট্রোজেনের সাথে
দুইটা হাইড্রোজেন আছে না, সে কি করছে একটা হাইড্রোজেন আবার বের করে দিছে, তো নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে, তো সেই ফাঁকা হাতে আরেকটা অ্যালকাইল মূলক বসে গেছে আর NH আর দেন আমরা এটাকে বলবো কি দুইটা অ্যালকাইল মূলক আছে, তো এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামিন। দেন 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে, 3টা অ্যালকাইল মূলক বসবে, অর্থাৎ এই যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনকেও সে বের করে দেয়, বের করে দিলে আমরা পাই একটা নাইট্রোজেন, তার 3 হাতে 3টা অ্যালকাইল মূলক আর একটা মুক্তচয়ী ইলেকট্রন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন ছিল। এখন আমরা আসলে সক্রিয়তা জিনিসটা দেখব কি। তো সক্রিয়তার শুরুতেই যেটা আছে আমরা প্রথমে কম্পেয়ার করব অ্যামোনিয়া অ্যান্ড হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে। দেখো 1 ডিগ্রি অ্যামিনে আমার কে অ্যাড হয়েছে, একটা অ্যালকাইল মূলক অ্যাড হয়েছে না, একটা অ্যালকাইল মূলক আমার অ্যাড হয়েছে। তো অ্যালকাইল মূলক কি জানো, অ্যালকাইল মূলক হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যালকাইল মূলক যে যৌগে যুক্ত হবে ওই যৌগে সে ইলেকট্রন দান করবে। এখন একটা যৌগে ইলেকট্রন দান হয়েছে, হ্যাঁ কোনো একটা মূলক এসে ইলেকট্রন দান করতেছে, তার মানে কি ওই যৌগটা ইলেকট্রন ঘনত্বটা বা ডেনসিটিটা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে। ঠিক আছে, তো অ্যালকাইল মূলক কি করে, ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি করলো কোথায়, NH2 তে। তো ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে, একটা যৌগে যত বেশি ইলেকট্রন সে তত বেশি পজিটিভ চার্জকে তাড়াতাড়ি টানতে পারবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমার অ্যামোনিয়াতে তো কোনো কি অ্যালকাইল মূলক নাই, তো এর চাইতে এই অ্যামোনিয়ার চাইতে 1 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকে, অ্যান্ড যত বেশি ইলেকট্রন ঘনত্ব থাকবে সে তত বেশি পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে, যত বেশি পজিটিভ চার্জকে আকর্ষণ করবে তার বিক্রিয়া করার কি হারটাও তত বেশি বেড়ে যাবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে আমার অ্যামোনিয়া থেকে বেশি সক্রিয় হবে। এটাই লেখা আছে এখানে, অ্যামোনিয়ার তুলনায় 1 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা অ্যান্ড নাইট্রোজেনে মুক্তজয়ী ইলেকট্রন বিদ্যমান, তাই পজিটিভ চার্জ টানার শক্তিক্রম হবে অ্যামোনিয়া থেকে আমার 1 ডিগ্রি অ্যামিনের বেশি। তো আমরা বলতে পারবো 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া থেকে বেশি সক্রিয়। দেন আমরা কম্পেয়ার করব 1 ডিগ্রি অ্যামিন অ্যান্ড হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে। হ্যাঁ, তো ভাইয়া দেখো জিনিসটা হচ্ছে তোমার 1 ডিগ্রি অ্যামিনে তো একটা অ্যালকাইল মূলক ছিল, অ্যান্ড 2 ডিগ্রি অ্যামিনে কি 2 ডিগ্রি অ্যামিনে হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিনে হচ্ছে আমার 2টা অ্যালকাইল মূলক হয়েছে। হ্যাঁ, তো একটা অ্যালকাইল মূলক তো ইলেকট্রন ঘনত্ব বাড়াইছে, একটা অ্যালকাইল মূলক যতটুকু ইলেকট্রন ঘনত্ব বাড়ায় তার থেকে বেশি কি 2টা অ্যালকাইল মূলক বাড়াবে ঘনত্ব। তো আমরা বলতে পারবো যে 1 ডিগ্রি অ্যামিনের চাইতে 2 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন ঘনত্বটা আরো বেশি, অ্যান্ড যত বেশি ইলেকট্রন ঘনত্ব থাকবে তত বেশি পজিটিভ চার্জ আকর্ষিত হবে, অর্থাৎ যত বেশি পজিটিভ চার্জ আকর্ষিত হবে তত বেশি ওই যৌগটা সক্রিয় হবে, অর্থাৎ সে তত তাড়াতাড়ি বিক্রিয়াটা করতে পারবে। সুতরাং আমরা বলতে পারি এই যে 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তাটা আমার হচ্ছে 1 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। হ্যাঁ, তো এটাই লেখা আছে। আবার 1 ডিগ্রি অ্যামিনের তুলনায় 2 ডিগ্রি অ্যামিনে ইলেকট্রন ঘনত্ব বেশি, কারণ 2টি অ্যালকাইল মূলক এর উপস্থিতি, তাই পজিটিভ চার্জ টানার শক্তিক্রম হবে তোমার 1 ডিগ্রি অ্যামিনের থেকে 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তাটা বেশি হবে। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি পজিটিভ চার্জ টানতে পারবে যত শক্তি দিয়ে সে তত বেশি সক্রিয়। তো আবার দেখো লাস্টে আমার কি আছে, লাস্টে আছে হচ্ছে আমার তোমার হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন অ্যান্ড হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এই দুইটার মধ্যে কম্পারিজন করি। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যামিনে তোমরা স্বভাবত বলতেই পারো যে ভাইয়া যে 3টা অ্যালকাইল মূলক তো অ্যাড আছে, তার মানে এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব। হ্যাঁ, এটা কথা সত্য যে এখানে অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব, তো এত বেশি ইলেকট্রন ঘনত্ব যে নাইট্রোজেনের চারপাশে আর জায়গায় নেই, একটা যে পজিটিভ চার্জ আসবে, একটা যে পজিটিভ চার্জ এখানে বসবে, এই বসার জায়গাটুকুও নাই, কারণ অ্যালকাইল মূলকগুলো অনেক বড় অ্যান্ড হচ্ছে তারা জায়গাগুলো সব দখল করছে। এই যে তোমার পজিটিভ চার্জ এসে বসতে পারলো না, জায়গাজনিত যে একটা সমস্যা, এই সমস্যাটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। ঠিক আছে, দ্যাটস ওয়াই যেহেতু পজিটিভ চার্জ আসতেছেই না, সো আমরা বলতে পারবো যে 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তাটা 3 ডিগ্রি অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, তো এটাই লেখা আছে এখানে। তবে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এমনটা হয় না। 3 ডিগ্রি অ্যামিনে 3টি বড় অ্যালকাইল গ্রুপ থাকায় ইলেকট্রন ঘনত্ব প্রচুর বৃদ্ধি পায়, ফলে পজিটিভ চার্জ বসতে পারে না। এই জায়গাজনিত সমস্যা বা বসতে না পারার যে সমস্যা, এটাকে বলে স্টেরিক বাধা বা হচ্ছে স্টেরিক ভিড়। ক্রমটা দ্বারা এমন যে তোমার 2 ডিগ্রি অ্যামিনের সক্রিয়তা 3 ডিগ্রি অ্যামিন অপেক্ষা বেশি। তো আমরা ওভারঅল লিখতে পারি, কি লিখতে পারি,
অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রির বেশি, দেন হচ্ছে 3 ডিগ্রি, দেন হচ্ছে 2 ডিগ্রি। ওকে, তো সবচেয়ে বেশি সক্রিয় কে? সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন মহাশয়। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি সংকেত দিয়ে যদি লিখি যে NH3 ইজ লেস দেন RnH2 ইজ লেস দেন RnR, আরেকটা অ্যালকাইল মূলক, দেন হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আমার RnHR। ক্লিয়ার? দেন আমরা দেখব হচ্ছে অ্যামিনের শ্রেণী বিভাগ। এখন গঠনের ক্ষেত্রে আমাদের অ্যামিনটা হচ্ছে তোমার 3 প্রকার। একটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন, আরেকটা হচ্ছে অ্যারাইল অ্যামিন, আরেকটা হচ্ছে সাইক্লিক অ্যামিন। অ্যালকাইল অ্যামিন কারা? যখন তোমার একটা অ্যামিনোমূলকের সাথে, অ্যামিনোমূলক কোনটা? অ্যামিনোমূলক হচ্ছে NH2। হ্যাঁ, অ্যামিনোমূলকের সাথে যখন একটা অ্যালকাইল যুক্ত হবে তখন আমরা তাকে অ্যালকাইল মূলক বা অ্যালিফেটিক অ্যামিন, অ্যালকাইল অ্যামিন বা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন বলতে পারবো। তো এটার সংকেত কি দাঁড়ায়? এটার সংকেত দাঁড়ায় RnH2। অ্যান্ড তারপরে যেটা আছে অ্যারাইল। অ্যারাইল কি? অ্যারাইল হচ্ছে একটা বেনজিন থেকে হাইড্রোজেন সরাই নিলে যা থাকে তাই হচ্ছে অ্যারাইল। এটাকে AR দ্বারা প্রকাশ করা হয়। তো অ্যারাইল অ্যামিন যেটা আছে সেটার সংকেত হচ্ছে ArNH2। এটাকে অথবা লেখা যায় এই একটা বেনজিন, হাইড্রোজেন একটা চলে গেছে, ওই চলে যাওয়া মাথায় একটা NH2 বসে গেছে। ঠিক আছে? আরেকটা আছে সাইক্লিক বা চক্রীয়, এটা হচ্ছে সাইকেল ক্রিয়েট করবে আর কি। সেটার উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, উদাহরণটা হচ্ছে আমাদের এমন যে তোমার হচ্ছে দাঁড়াও CH সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড NH। এই যে যৌগটা লিখলাম না, এটার বাণিজ্যিক নাম কি জানো? এটার বাণিজ্যিক নাম হচ্ছে পাইরল। ক্লিয়ার? অ্যান্ড প্রতিস্থাপকের সংখ্যা অনুযায়ী আমার অ্যামিনটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, দেন হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, আরেকটা স্পেশাল কাইন্ড আছে সেটা হচ্ছে কোয়ার্টারনারি অ্যামিন। এটা দেখবো আমরা, এটা আসলে কি। তো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে একটু আগে তো আমরা সক্রিয়তা বললাম না, 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমার অ্যালকাইল মূলক কয়টা থাকবে? আমার অ্যালকাইল মূলক থাকবে একটা। ধরো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আর থাকবে একটা। দেন আমার যে 2 ডিগ্রি অ্যামিন আছে, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে? 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আর থাকবে 2টা। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আর থাকবে 3টা। ওকে, একটা, 2টা অ্যান্ড লাস্ট অফ অল 3টা। দেন আমাদের যার একটা স্পেশাল কাইন্ড আছে সেটা হচ্ছে কোয়ার্টারনারি অ্যামিন। আসলে কোয়ার্টারনারি অ্যামিনটা কি? তো চলো সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হচ্ছে কোয়ার্টারনারি অ্যামিনের যদি 3 ডিগ্রি অ্যামিন হতে হবে অবশ্যই, অ্যামিনের মুক্তজোর ইলেকট্রন, ঠিক আছে, এই মুক্তজোর ইলেকট্রনটা গ্রহণ করে কোনো প্রতিস্থাপক, ইট ক্যান বি ক্লোরিন, ব্রোমিন, যে কোনো হ্যালোজনে হইতে পারে, এসে যুক্ত হয় তখন তাকে কোয়ার্টারনারি অ্যামিন বলে। কোয়ার্টারনারি অ্যামিনকে তোমার কোয়ার্টারনারি লবণও বলা হয়। ঠিক আছে, কোয়ার্টারনারি অ্যামিনকে কি বলা হয়? কোয়ার্টারনারি অ্যামিনকে কোয়ার্টারনারি লবণও বলা হয়। চলো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে জিনিসটা আশা করি ক্লিয়ার হবে। এক্সাম্পল ধরো তোমার কাছে একটা 3 ডিগ্রি অ্যামিন আছে এরকম, ঠিক আছে। তো এখানে যে একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল না, এই মুক্তজোড় ইলেকট্রনের তোমার হচ্ছে প্রতিস্থাপিত করে একটা ক্লোরিন চলে আসছে, তখন সংকেতটা আমার কি দাঁড়াবে? তখন সংকেতটা দাঁড়াবে যে আর দেন হচ্ছে ক্লোরিন। এটাকে আমরা কি বলবো জানো? এটাকে বলবো হচ্ছে আমরা কোয়ার্টারনারি অ্যামিন বা কোয়ার্টারনারি লবণ। ক্লিয়ার? আশা করি বুঝছো। দেন অ্যামিনোমূলকের সংখ্যার ভিত্তিতে হচ্ছে আমার 3 প্রকার। একটা হচ্ছে কি জানো? প্রথমটা হচ্ছে মনোঅ্যামিন, তারপর হচ্ছে ডাইঅ্যামিন, তারপর হচ্ছে পলিঅ্যামিন। তো অ্যামিনোমূলক কোনটা? অ্যামিনোমূলক হচ্ছে আমাদের কি? অ্যামিনোমূলক হচ্ছে NH2, এটা হচ্ছে আমাদের অ্যামিনোমূলক। তো অ্যামিনোমূলক যখন একটা থাকবে মনোঅ্যামিন বলবো, 2টা থাকলে ডাইঅ্যামিন বলবো, 2 এর বেশি থাকলে পলিঅ্যামিন বলবো। ওই যে তোমরা ছোটবেলায় পড়ছো না, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। সো ওইটার মধ্যে শুধু পার্থক্য এটাই যে এখানে ট্রাইঅ্যামিন নেই, এখানে ডিরেক্ট পলিঅ্যামিন দিয়ে দিচ্ছে। তো উদাহরণগুলো আমরা দেখি। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে CH3 CH2 NH2।
দেন ডাইয়ামিনে কয়টা NH2 থাকবে? ডাইয়ামিনে থাকবে 2টা NH2। হ্যাঁ, তো আমরা লিখতে পারি যে NH2 CH2 CH2 NH2 অ্যান্ড পলিয়ামিনে 2-এর বেশি থাকবে। 2-এর বেশি বলতে 3টাও থাকতে পারে। হ্যাঁ, তো 3টা নিয়ে আমরা কাজ করি। NH2, দেন হচ্ছে কার্বন, আরেকটা হাইড্রোজেন, দেন আরেকটা অ্যামিনোমূলক, দেন হচ্ছে CH2, আরেকটা NH2। ঠিক আছে, এটাই ছিল উদাহরণ। দেন আমরা দেখবো হচ্ছে অ্যামিন আসলে কিভাবে বানানো যায়। তো প্রথমেই যেটা আসে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের অ্যামাইড থেকে। হ্যাঁ, অ্যামাইড থেকে আসলে আমরা কিভাবে তোমার অ্যামিন বানাইতে পারি। তো অ্যামাইড থেকে আমরা অ্যামিন যখন প্রস্তুত করব, ওই অ্যামিনটা হবে আমাদের প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন কোনটা জানো? প্রাইমারি অ্যামিন হচ্ছে আমাদের, এটা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। ওকে, 1 ডিগ্রি অ্যামিনকেই প্রাইমারি অ্যামিন বলা হয়। আর এই পদ্ধতিটা হচ্ছে হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়া। ঠিক আছে, তো চলো দেখা যাক বিক্রিয়াটা। এক্সাম্পল ধরো, অ্যান্ড হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়ায় কাকে লাগে? হফম্যান ডিগ্রিডেশন বিক্রিয়ায় এসিটামাইড লাগে। ঠিক আছে, এসিটামাইড দেখতে কেমন? CH3 C ডাবল বন্ড অক্সিজেন অ্যান্ড এখানে একটা NH2 বা অ্যামিনোমূলক, তার সাথে আমার এক অণু ব্রোমিন, দেন হচ্ছে 4 অণু কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। দেন এটা বিক্রিয়া দিলে আমরা কি পাবো জানো? এটা বিক্রিয়া দিলে আমরা পাবো একটা 1 ডিগ্রি অ্যামিন পাবো, তাই তো? তো এখানে কি হবে? এই যে CH3টা আছে না, এই CH3 শুধুমাত্র NH2কে নিয়ে থাকবে। তো আমরা ফাইনালি যেটা পাই CH3 NH2। আমাদের অলরেডি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন আমরা পেয়ে গেছি। আমরা অলরেডি কি পেয়ে গেছি? আমরা অলরেডি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, যেটা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট ছিল, সেটা পেয়ে গেছি, 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, দেন আমরা তার সাথে কিছু বাই প্রোডাক্ট পাবো। বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো দেখো তো? এখান থেকে 2টা নাইট্রোজেন বের হবে, বের হয়ে 2টা ব্রোমিনকে নিবে, নিয়ে বানাবে কি? 2 অণু সোডিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে, দেন আর বাকি কি আছে? এখানে আছে 2টা নাইট্রোজেন বাকি আছে, দেন হচ্ছে তোমার, হ্যাঁ, 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন বাকি আছে, 4টা হাইড্রোজেন বাকি আছে, এখানে একটা কার্বন আর একটা অক্সিজেন। দেন আসো দেখা যাক, আর যে বাকি 2টা নাইট্রোজেন আছে না, এই 2টা নাইট্রোজেন কি করবে জানো? এই 2টা নাইট্রোজেন এখান থেকে 3টা অক্সিজেনকে নিবে। ঠিক আছে, 3 অক্সিজেনকে নিবে, নিয়ে আমার বানাবে হচ্ছে সোডিয়াম, অ্যান্ড অলসো নিবে আমার এই কার্বনকে, নিয়ে বানাবো হচ্ছে সোডিয়াম কার্বনেট। বাকি কি আছে? এখানে একটা অক্সিজেন বাকি আছে, অ্যান্ড হচ্ছে আমার এখানে আরেকটা অক্সিজেন বাকি আছে, দেন আমার একটা 4টা হাইড্রোজেন বাকি আছে। সো আমাদের 2 অণু পানি। ক্লিয়ার? আশা করি বুঝছো। দেন নেক্সট যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া থেকে আসলে আমরা কিভাবে অ্যামিন পাই। তো এক্সাম্পল দেখি, এগুলো অলরেডি তোমরা অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশনসে পড়ছিলা। তো দেখো, ধরো তোমার কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, অর্থাৎ একটা অ্যালকাইল মূলক আর একটা হ্যালোজেন। দেন আমার হচ্ছে অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া কোনটা? অ্যামোনিয়ার সঙ্গে তো আমরা জানি যে অ্যামোনিয়া হচ্ছে দেখতে এরকম, NH3। তো অ্যামোনিয়াটা এখানে লিখবো আমরা NH2 আকারে। হ্যাঁ, তো এই বিক্রিয়ায় আমরা কি পাবো দেখো তো? এই বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে তোমার এই যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা এই হ্যালোজেনকে নিবে, নিয়ে কি বানাবে? বানাবে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। ওকে, দেন আমাদের আসলে বাকি কি থাকে? এই NH2 থাকে, অ্যান্ড হচ্ছে আমাদের এই তোমার হচ্ছে অ্যালকাইল মূলক থাকে। এই অ্যালকাইল অ্যান্ড NH2 একত্রিত হয়ে বানাবে হচ্ছে আমার আর NH2। ক্লিয়ার? আমরা একটা 1 ডিগ্রি অ্যামিন পেয়ে গেছি। ওকে, তো চলো, এটা তো সাধারণ দেখলাম, তো আমরা একটা প্রকৃত উদাহরণ নিই। ঠিক আছে, ধরো আমরা এই নিচে হচ্ছে ইথাইল ক্লোরাইড। ওকে, ইথাইল ক্লোরাইড দেখতে কেমন? CH3 CH2 Cl, তার সাথে আমরা NH2 নিলাম। দেন বিক্রিয়া করে আমরা তো জানি যে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। প্রথমে একটা হাইড্রোজেন হ্যালাইড, অর্থাৎ এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, 2জন একত্রিত হয়ে আমার হাইড্রোজেন ক্লোরাইড হবে। প্লাস দেখো এখানে যে বাকি যে CH3 CH2 আছে না, এই পার্টটুকু NH2 এর সাথে অ্যাড হবে, হয়ে বানাবে হচ্ছে আমার CH3 CH2 NH2। ক্লিয়ার? আশা করি বুঝছো। দেন আমরা নেক্সট প্রস্তুতিকরণ বিক্রিয়ায় যাব, সেটা হচ্ছে আছে আমাদের নাইট্রাইল ও হচ্ছে আইসোনাইট্রাইল থেকে। এখন নাইট্রাইল কারা?
নাইট্রাইল হচ্ছে, এখন নাইট্রাইল কারা, এটা নাইট্রাইল মূলক আসলে কারা সেটা হচ্ছে সিএন। হ্যাঁ, নাইট্রাইল মূলক হচ্ছে আমার সিএন, কার্টুন নেটওয়ার্ক। দেন আইসোনাইট্রাইল হচ্ছে এই এনটা সামনে আনলে অ্যান্ড সিটা পিছে নিলেই আমার আইসোনাইট্রাইল হয়ে যায়, এনসি। ওকে, অ্যান্ড আমরা যখন নাইট্রাইল নিয়ে কাজ করব তখন আমরা পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। দেন আমরা যখন আইসোনাইট্রাইল নিয়ে কাজ করব তখন আমরা পাবো 2 ডিগ্রি অ্যামিন। ওকে, তো চলো এক্সাম্পলগুলো দেখা যাক। এক্সাম্পল নিয়ে আমরা এক্সাম্পল ধরো আমার কাছে প্রথমে আমরা নাইট্রাইল দিয়ে কাজ করব, CH3 CH2, দেন হচ্ছে একটা নাইট্রাইলমূলক যোগ হইল প্লাস 4 অণু হাইড্রোজেন। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে বলতে পারো যে বিজারণ প্রক্রিয়া। দেন এখানে আমরা প্রভাবক হিসাবে কাকে দেবো জানো? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। ওকে, দেন এখান থেকে আসলে আমরা কি পাবো? আমরা তো জানি যে 1 ডিগ্রি অ্যামিন পাবো, তাই না? তো 1 ডিগ্রি অ্যামিন পাইতে হইলে তোমার এই যে 4টা হাইড্রোজেন আছে না আমার এখানে, এখানে তো 4টা হাইড্রোজেন আছে। হ্যাঁ, তো এখান থেকে 2টা হাইড্রোজেন ভাঙো, ভাঙার ফলে এই 2টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে যাবে, আর বাকি যে আমার 2টা হাইড্রোজেন আছে না, এই 2টা হাইড্রোজেন এই কার্বনের সাথে যাবে। ওকে, তো আমরা লিখতে পারি CH3 CH2 CH2 NH2। এটা কি? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? দেন 2 নম্বর বিক্রিয়াটা করব আমরা কাকে নিয়ে? আইসোনাইট্রাইলকে নিয়ে। হ্যাঁ, তো আইসোনাইট্রাইল হিসেবে আমরা নিলাম CH3 CH2, সেমটাই নেই, NC নেই জাস্ট, প্লাস হচ্ছে 4 অণু হাইড্রোজেন, যেহেতু বিজারণ বিক্রিয়া এটা ওয়ান কাইন্ড অফ। দেন হচ্ছে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। এখান থেকে আমরা কি পাবো দেখো, ফার্স্ট অফ অল 2টা হাইড্রোজেন করে বের হবে। বের হওয়ার পরে এই 2টা হাইড্রোজেন যাবে হচ্ছে কার সাথে জানো? এখানে 2টা হাইড্রোজেন করে বের হবে না তো ভাইয়া, এখানে হচ্ছে তোমার 3টা হাইড্রোজেন করে বের হবে। সরি, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন এখানে হচ্ছে 1টা হাইড্রোজেন করে বের হবে। একটা সেকেন্ড, হ্যাঁ এখানে তোমার হচ্ছে দাঁড়াও 3 হাইড্রোজেন এন্ড হচ্ছে হাইড্রোজেন এই আকারে বের হবে। বের হওয়ার পরে এই 3টা হাইড্রোজেন যাবে হচ্ছে এই কার্বনের সাথে গেল। দেন আমার যে একটা হাইড্রোজেন বাকি আছে এই হাইড্রোজেনটা যাবে এই নাইট্রোজেনের সাথে। যাওয়ার পরে কি বানায় দেখো তো? যাওয়ার পরে বানায় CH3 CH2 NH, দেন হচ্ছে CH3। তো দেখো এই যে একটা CH3 আছে, এই যে একটা CH3 আছে, 2টা অ্যালকাইল মূলক, সো 2টা অ্যালকাইল মূলক আছে। তো আমরা এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? তার নেক্সট বিক্রিয়াটা দেখি আমরা। নেক্সট বিক্রিয়াটা হচ্ছে আমাদের, দাঁড়াও একটা সেকেন্ড, তো নেক্সট বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেনের বিজারণ থেকে। আসলে নাইট্রোজেনের বিজারণ থেকে আমরা কিভাবে পাইতে পারি? তো নাইট্রোজেনের বিজারণ থেকে আমরা যেটা জেনারেল ফর্ম আকারে যদি লিখতে চাই সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেই, একটা অ্যালকাইল মূলকের সাথে একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোমূলক অ্যাড থাকবে, তার সাথে হচ্ছে যেহেতু বিজারণ, সো আমরা 6 অণু জায়মান হাইড্রোজেন অ্যাড করব। অ্যান্ড এখানে আমরা প্রয়োগ হিসেবে কাকে নিব জানো? প্রয়োগ হিসেবে নেব 2 অণু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো নেওয়ার পরে কি হবে দেখো, এখানে আমার 6টা হাইড্রোজেন 4টা হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে 2টা হাইড্রোজেন এই আকারে ভাঙবে। হ্যাঁ, ভাঙার ফলে এই 4টা হাইড্রোজেন আছে না, এই 4টা হাইড্রোজেনকে নিবে এই যে আমার একটা অক্সিজেন অণু। নেওয়ার পরে আমরা কি পাবো? নেওয়ার পরে আমরা পাবো 2 অণু পানি। দেন একটা সেকেন্ড, অক্সিজেনটা বেশি ছোট হয়ে গেছে, 2 অণু পানি। দেন আমাদের যে বাকি কি আছে? বাকি আছে হচ্ছে আমার 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন এই নাইট্রোজেনের সাথে অ্যাড হবে, হয়ে কি থাকবে আমার? আর NH2। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। তো এক্সাম্পল, একটা সুন্দর একটা এক্সাম্পল নেই আর এর পরিবর্তে কিছু নিয়ে। ধরো আমরা যে আর এর পরিবর্তে ইথাইল মূলক নিলাম, CH3 CH2, তার সাথে একটা নাইট্রোমূলক যোগ, দেন হচ্ছে আমরা 6 অণু হাইড্রোজেন নিলাম। দেখো নেওয়ার পরে কি হয়? 2 অণু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো আমরা তো জানি যে 2 অণু পানি উৎপন্ন হবে এখানে, তাই না? 2 অণু পানি কিভাবে উৎপন্ন হয়? এখানে 4টা হাইড্রোজেন এন্ড এখানে 2টা হাইড্রোজেন আকারে ভাঙে, ভাঙার ফলে এই 4টা হাইড্রোজেনকে এই 2টা অক্সিজেন নেয়, নিয়ে বানায় হচ্ছে 2 অণু পানি, প্লাস হচ্ছে এই 2টা হাইড্রোজেনকে এই নাইট্রোজেনটা নিবে। হ্যাঁ, নেওয়ার পরে আমাদের কি বানায়? নেওয়ার পরে বানাবে হচ্ছে CH3 CH2 NH2। ওকে, এটাই হচ্ছে আমাদের
নাইট্রোজেনের বিজারণ থেকে। এখন আমাদের এই কটাই ছিল হচ্ছে তোমার অ্যামিনের তোমার প্রস্তুতিকরণ বিক্রিয়া, কীভাবে অ্যামিন বানাইতে পারবা। দেন আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে অ্যামিনের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশনস। তো ইম্পর্টেন্ট রিয়াকশনসের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া? নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ বিক্রিয়া। ওই যে আমরা অ্যালকোহলের পৃথকীকরণ বিক্রিয়া দেখছিলাম না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ বিক্রিয়া, ঠিক সেম জিনিসই এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ বিক্রিয়া এটা। হ্যাঁ, তো নাইট্রাস অ্যাসিড আসলে কারা? নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিড তো জানি যে নাইট্রিক অ্যাসিড কারা ছিল আমার, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি ছিল? HNO3 ছিল, তাই তো। তো এই HNO3 থেকে একটা অক্সিজেন বের হয়ে গেছে, তখন আমরা তাকে বলবো নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিডকে আমরা যখন এই বিক্রিয়াটা করবো তখন পড়ার সময় এই নাইট্রাস অ্যাসিডকে উচ্চারণ করবো কেমনে জানো, বা লিখবো কেমনে? ওহ নো, এইভাবে। হ্যাঁ, কিভাবে উচ্চারণ করবো? ওহ নো, ঠিক আছে। তো এক্সাম্পল দেখি। এক্সাম্পল আকারে যদি আমরা 1 নম্বর এক্সাম্পল ধরো, তোমার কাছে একটা কি আছে, একটা 1 ডিগ্রি অ্যামিন আছে, CH3NH2, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। তার সাথে কি অ্যাড হবে? নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডে কিভাবে লিখবো? ওহ নো, এই আকারে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রভাবক হিসেবে কে থাকবে? প্রভাবক হিসেবে থাকবে সোডিয়াম, তার সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা নাইট্রোমূলক, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা বিক্রিয়া করে আমরা কি পাবো দেখো তো। এখানে দেখো, এই যে আমার 1 ডিগ্রি অ্যামিনটা ছিল, এখানে 2টা হাইড্রোজেন আছে না, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। ঠিক আছে। দেন একটা হাইড্রোজেন কি করবে জানো? এই OH এর সাথে যাবে, যে কি বানাবে? যে বানাবে আমার পানি প্লাস। তারপরে বাকি কি আছে? বলো। বাকি আছে হচ্ছে আমাদের এই যে একটা তোমার নাইট্রোজেন, এই নাইট্রোজেনটা এই নাইট্রোজেনের সাথে অ্যাড হবে। অ্যাড হয়ে কি বানাবে জানো? কিছুই বানাবে না, গ্যাস হয়ে উড়ে চলে যাবে, N2 আকারে উড়ে চলে যাবে। ঠিক আছে, এই যে উড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। প্লাস বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে আমার CH3 বাকি থাকে, অ্যান্ড হচ্ছে অক্সিজেন বাকি থাকে। আর কি কিছু বাকি আছে? আরেকটা, হ্যাঁ বাকি আছে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে। সো আমাদের এখানে দাঁড়াও একটা সেকেন্ড, এই CH3 দেন হচ্ছে হাইড্রোজেন দেন হচ্ছে অক্সিজেন, এরা মিলে কি গঠন করবে বলো? CH3OH। এটা কি? 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো। সো আমরা এটা বলতে পারি যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ ওহ নো দেই, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এই জিনিসটা জাস্ট নোট ডাউন করে রাখবা, এই জিনিসটা পরীক্ষায় মনে রাখলেই এনাফ, যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। ধরো যে তুমি অ্যামিনটা জানো না আসলে কোন অ্যামিন, তো তুমি বিক্রিয়াতে 1 ডিগ্রি অ্যালকোহল পাইছো, তখন বুঝে নিবা যে এটা 1 ডিগ্রি অ্যামিন ছিল। ঠিক আছে, তো 2 নাম্বার দেখি আমরা। 2 নাম্বার এক্সাম্পল 2 নাম্বার এক্সাম্পল হিসেবে আমরা 2 ডিগ্রি অ্যামিনকে নিব। হ্যাঁ, 2 ডিগ্রি অ্যামিনকে নিব। ধরো 2 ডিগ্রি অ্যামিন হিসেবে আমি CH3NH দেন হচ্ছে CH3 নিলাম। দেন আমরা নাইট্রাস অ্যাসিড অর্থাৎ ওহ নো কে নিলাম। দেন আমাদের যে প্রভাবক সেটা সেম থাকবে, নিচে থাকবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখান থেকে আসলে আমরা কি পাবো দেখো, সেমভাবে আমরা পানি তো অবশ্যই পাবো, পানি তো পাইতেই হবে, তাই না? পানি তো আমাদের পেতেই হবে। এটাকে চাইলে আমরা লিখতে পারি, বা CH3NH আকারে লিখতেই পারি তো। হ্যাঁ, তো এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এই OH কে নিবে, নিয়ে কি বানাবে বলো? নিয়ে বানাবে হচ্ছে আমাদের পানি, H2O। তারপরে যে তোমার হচ্ছে কি বাকি আছে? বাকি যে পার্টটুকু আছে না, CH3 2টা CH3, তার সাথে আমার হচ্ছে এই ফুল পার্টটুকু দেন হচ্ছে নাইট্রোজেনটুকু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, বাকি আছে আমাদের CH3 দেন হচ্ছে নাইট্রোজেন, তার সাথে আমাদের এই নো পার্টটুকু অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে কি হবে? CH3 2 অণু ছিল, দেন হচ্ছে নাইট্রোজেন দেন হচ্ছে নো। এই যে এটা যে উৎপন্ন হলো না জিনিসটা,
এই জিনিসটা হচ্ছে ভাইয়া হলুদ অদক্ষেপ। কি অদক্ষেপ? তুমি যে পাত্রে বিক্রিয়া করবা সেখানে দেখবা হলুদ অদক্ষেপ ক্রিয়েট হয়েছে। তো যখনই বুঝবা যে হলুদ অদক্ষেপ ক্রিয়েট হইতেছে, একটা আননোন অ্যামিন নিয়ে কাজ করতেছে, তখনই বুঝবা এটা 2 ডিগ্রি অ্যামিন ছিল। হ্যাঁ, সো আমরা লিখতে পারি যে 2 ডিগ্রি অ্যামিন এর সাথে যদি আমরা ওহ নো এর বিক্রিয়া দেই, ওহ নো অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই, তখন আমরা পাবো হচ্ছে কি পাবো? আমরা পাবো হচ্ছে হলুদ অদক্ষেপ। হলুদ অদক্ষেপ। ক্লিয়ার? হোপফুলি তোমাদের মনে থাকবে জিনিসটা। আহামরি কিছুই না, খুবই ইজি জিনিস। এই লাইনগুলা মনে রাখলেই এনাফ। দেন আমরা 3 ডিগ্রি অ্যামিন নিয়ে কাজ করবো। হ্যাঁ, তো 3 ডিগ্রি অ্যামিনে আসলে কি হয়, তো চলো দেখা যাক। এটা হচ্ছে 3 নাম্বার এক্সাম্পল, 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন কেমন? 3টা অ্যালকাইল মূলক থাকবে। এই হচ্ছে CH3। তো এটাকে চাইলে আমরা লিখতে পারি কি, CH3 3টা আছে না, 3 অণু, তার সাথে হচ্ছে নাইট্রোজেন, লিখতেই পারি। তার সাথে অ্যাড করবো ওহ নো অর্থাৎ নাইট্রাস অ্যাসিড। হ্যাঁ, প্রভাবক সেমই থাকবে আমাদের, সেমই থাকবে, প্রভাবক সেম থাকলো। তো এটার ক্ষেত্রেও কি হবে জানো, এই যে আমাদের একটা এখানে আসলে পানি উৎপন্ন হবে না। এখানে কি কোনো হাইড্রোজেন আছে? দেখো তো, হাইড্রোজেন আছে? নাই। তো হাইড্রোজেন না থাকলে এখানে কোনো পানি উৎপন্ন হবে না। সো ডিরেক্ট আমার যে ওহ নো পার্টটুকু আছে না, এটা অ্যাড হয়ে যাবে। এটা অ্যাড হওয়ার জন্যে কিছু কৌশল আছে, কৌশলটা দেখাই। থার্ড ব্র্যাকেট দিবা প্রথমে, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে CH3 এটা লিখবা। লেখার পরে এই যে আমার যে নাইট্রোজেনটা আছে না, এই নাইট্রোজেনের সাথে কি করবা জানো, একটা হাইড্রোজেন কানবা। আনার পরে এখানে থাকে কি, NH থাকে। দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ করবা। দেন বাকি কি থাকে, নাইট্রোজেনের সাথে 2টা অক্সিজেন অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটাকে কি বলে জানো? এটার নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। এটার নাম কি, একটা সেকেন্ড, এটার নাম হচ্ছে আমাদের ট্রাইমিথাইল, যেহেতু মিথাইল আছে 3টা, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম নাইট্রেট। ক্লিয়ার? অ্যান্ড এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লবণ আমাদের। এটা কি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লবণ। এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ লবণ, যে লবণটা দ্রবণীয়। দ্রবণীয় লবণ অর্থাৎ আমরা লিখতে পারি যে 3 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যদি ওহ নো অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দেই, তখন আমরা পাবো হচ্ছে দ্রবণীয় লবণ। হ্যাঁ, তো ওভারভিউ হিসেবে আমরা কি দেখতে পারি, ওভারভিউ হিসেবে আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা যখন তোমার কি 1 ডিগ্রি অ্যামিনের সাথে যখন আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করব, তখন আমরা পাচ্ছি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড অ্যাড করলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে হলুদ অদক্ষেপ। অ্যান্ড 3 ডিগ্রি অ্যামিনের সাথে নো বা নাইট্রাস অ্যাসিড যোগ করলে আমরা দ্রবণীয় লবণ পাই। সো 3টার ক্ষেত্রে 3টা আলাদা জিনিস বা প্রোডাক্ট পাচ্ছি। সো এটাই আমরা পৃথকীকরণ বিক্রিয়া হিসেবে বলতে পারি। হ্যাঁ, তো যেটা আছে তারপরে সেটা হচ্ছে অ্যামিনোমূলকের জারণ। আসলে জারণ বলতে কি, জৈব রসায়নে তো জানোই যে জারণ বলতে আসলে বোঝায় যে অক্সিজেন যুক্ত করা। জারণ বলতে কি বোঝায় জৈব রসায়নে? জারণ বলতে বোঝায় আমাদের, একটা সেকেন্ড, জারণ বলতে বোঝায় আমাদের অক্সিজেন অ্যাড করা। ওকে, তো চলো দেখা যাক আসলে যে অ্যামিনোমূলকের কিভাবে জারণ ঘটে। ধরো তোমার কাছে একটা 1 ডিগ্রি অ্যামিনে আছে। হ্যাঁ, CH3 CH2 অ্যান্ড হচ্ছে NH2, তার সাথে আমরা অক্সিজেন অ্যাড করব। অ্যান্ড প্রভাবক হিসেবে কাকে নেব? প্রভাবক হিসেবে নিব আমরা পটাশিয়াম KMnO4। ঠিক আছে, দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিলাম, জারণ বিক্রিয়া তো লাগেই। তো এখানে কি হবে জানো, এই যে আমাদের CH2 আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে। দেন NH2 আছে না, এখান থেকে আরেকটা হাইড্রোজেন বের হবে। বের হয়ে ইনারা কি করবে জানো, এই অক্সিজেনকে নিবে। কাকে নিবে? এই অক্সিজেনকে নিবে। নেওয়ার ফলে আমাদের এরা কি উৎপন্ন করে? আমাদের এরা উৎপন্ন করে হচ্ছে
পানি H2O। বাকি কি থাকে দেখো তো, এখানে তো নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা চলে গেছে, এখানে হাইড্রোজেন চলে গেছে, তার মানে কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে, নাইট্রোজেনের হাত ফাঁকা হয়েছে। এখন ফিল আপ তো করতে হবে, ফিল আপ করতে এই যে বন্ডটা ডাবল বন্ড হয়ে যায়, CH3 CH ডাবল বন্ড NH। ক্লিয়ার? দেন আমরা এই যে যেটা পাইলাম না ডাবল বন্ডওয়ালা অসম্পৃক্ত, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যালডিমিন। ক্লিয়ার? দেন তারপরে যেটা আছে, তারপরে আমরা অর্থাৎ আমরা বলতে পারলোই যে অ্যামিনের সাথে যখন আমরা অক্সিজেনের জারণ ঘটাই আমরা পাই কি, পানি পাই, এন্ড হচ্ছে অ্যালডিমিন। ওকে, এই জিনিসটা তোমরা নোট করে রাখবা। ক্লিয়ার? দেন আমরা অ্যালডিমিনের সাথে যদি পানি অ্যাড করি তাহলে কি হয় দেখি। অ্যালডিমিন যেটা পাইলাম আর কি, অ্যালডিমিন যেটা পাইছি CH3 CH ডাবল বন্ড NH, তার সাথে ধরো আমরা পানি অ্যাড করব। হ্যাঁ, পানি অ্যাড করলে কি হবে দেখি। তো পানি অ্যাড করলে যেটা পাবো তোমাদের, এই যে এখানে যে পানিতে দুইটা হাইড্রোজেন আছে না, এই দুইটা হাইড্রোজেন অ্যান্ড হচ্ছে তোমার এই ফুল যে NHটা আছে বা নাইট্রোমূলক, এই দুইটা মিলা কি উৎপন্ন হবে জানো? এই দুইটা মিলা একটা অ্যামিনো উৎপন্ন হবে, NH3। তারপরে এখানে বাকি কি আছে? বাকি আছে হচ্ছে আমার একটা অক্সিজেন। এই অক্সিজেনটা এই বাকি পার্টের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো বাকি পার্টের সাথে যদি অ্যাড হয় আমরা পাবো হচ্ছে CH3 CHO। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। হোপফুলি বুঝতে পারছো। সো আমরা এটা বলতে পারি যে অ্যালডিমিনের সাথে যদি আমরা পানি অ্যাড করতে পারি তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে পাবো আমরা অ্যালডিহাইড অ্যান্ড হচ্ছে NH3 বা অ্যামোনিয়া। ক্লিয়ার? তো তোমরা পরীক্ষায় ধরো কোয়েশ্চেন আসছে, একটা তোমার হচ্ছে অ্যামিন দিয়ে দিচ্ছে, এখন তোমার বলছে উক্ত অ্যামিন থেকে তুমি হচ্ছে অ্যালডিহাইড বানাও। হ্যাঁ, তখন কি করবা? প্রথমে তোমার হচ্ছে ওই অ্যামিনটার জারণ ঘটাবা, অ্যামিনটা জারণ ঘটাইলে অ্যালডিমিন পাবা, দেন হচ্ছে অ্যালডিমিনের সাথে কি অ্যাড করবা? পানি অ্যাড করবা, তখনই আমরা পেয়ে যাব অ্যালডিহাইড। ঠিক আছে, এখন আসো যে লাস্ট পার্ট, সেটা হচ্ছে অ্যামিনের শনাক্তকরণ। আসলে অ্যামিন কীভাবে শনাক্ত করা যায়? তো অ্যামিনের শনাক্তকরণের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। এখন কার্বিল অ্যামিন তো জানোই যে কার্বিল অ্যামিন হচ্ছে পচা মাছের দুর্গন্ধ ছড়াবে। হ্যাঁ, কার্বিল অ্যামিন মানেই সে পচা মাছের দুর্গন্ধ, তাও ভালো মাছ না, বুঝছো? পচা মাছের সুগন্ধ না, দুর্গন্ধ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো সবসময়। এই কার্বিল অ্যামিন সম্পর্কে তোমরা অলরেডি অনেক কিছুই জানো। তো চলো বিক্রিয়াটা আসলে দেখা যাক। হ্যাঁ, বিক্রিয়াটা দেখা যাক। তো এক্সাম্পল নেই আমি, এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমেই ধরো আমার কাছে একটা 1 ডিগ্রি অ্যামিন আছে, যে হচ্ছে CH3 NH2, তার সাথে আমরা অ্যাড করব কি? ক্লোরোফর্ম প্লাস হচ্ছে 3 অণু কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে আমাদের একটা কার্বিল অ্যামিন উৎপন্ন হবে ভাইয়া। কার্বিল অ্যামিন হচ্ছে CN না, অর্থাৎ CH3 NC পাইলাম, তার সাথে আমরা পাবো 3 অণু সোডিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে 1 অণু পানি। এই যে CH3 NC যে জিনিসটা পাইলাম, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন। এটাই কি আমাদের? এটাই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন। অ্যান্ড এটাই যে কার্বিল অ্যামিন, সেটা বুঝার ওয়ে কি? সেটার বুঝার ওয়ে হচ্ছে ভাইয়া এটা প্রচুর পচা মাছের দুর্গন্ধ ছড়াবে। ঠিক আছে, তখন আমরা বুঝে নিব যে এটা আসলে আমাদের কি কার্বিল অ্যামিন হয়েছে। অ্যান্ড কার্বিল অ্যামিন উৎপন্ন হয়েছে কোথা থেকে? অবশ্যই 1 ডিগ্রি অ্যামিন থেকেই। সো আমরা বুঝে নিব যে যৌগটা আমাদের 1 ডিগ্রি অ্যামিন ছিল। ঠিক আছে, তো ভাইয়া অ্যান্ড আপুরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হোপফুলি আমাদের আর মেবি একটা ক্লাস লাগবে, অর্থাৎ আমাদের অর্গানিক কেমিস্ট্রি প্লে লিস্টে টোটাল 20টা ক্লাসে আমরা কভার করে ফেলছি। হ্যাঁ, তো আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবা, অ্যান্ড কি করবা? শেয়ার করবা, বেশি বেশি
শেয়ার করবা, অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজ আছে না, তো ফেসবুক পেজটা লাইক করবা অ্যান্ড হচ্ছে ফলো করবা। সো ভাইয়াপুরা, আনটিল দ্যাট সবাই ভালো থেকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। খোদা হাফেজ।